আসসালামু আলাইকুম। গেল কদিন আগে আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও দিয়েছিলাম যার বিষয়বস্তু ছিল যে ৪ নম্বর পজিশন নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট খুব বেশি সিরিয়াসলি চিন্তা করেছে কিনা। মূলত বিপিএল এর ৪ নম্বর পজিশনটায় বিদেশি ব্যাটসম্যানদেরকে আমরা দেখতে পাই বা তারাই আসলে মূলত খেলেন। দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে মন্দের ভালো ৩ জন ব্যাটসম্যান আসলে ৪ নম্বর পজিশনে পারফর্ম করেছেন। সাব্বির রহমান রুম্মান, যিনি ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সাইফ হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এই ৩ জনের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম এবং সেই জায়গায় একটা কথা বলেছিলাম যে এই যে সাব্বির ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এই ব্যাপারটা আসলে কতটুকু আমাদের সিলেক্টররা আমলে নিয়েছেন আমি বলছিলাম ন্যাশনাল টিমের জন্য, বাট পরবর্তী প্রসিডিউরের জন্য, মানে ন্যাশনাল টিমের আশেপাশের যে জায়গাগুলো আছে, এ টিম বা অন্যান্য যে প্রোগ্রামগুলো বা ন্যাশনাল টিমের যে ৩০ জন বা ৩৫ জনের যে একসঙ্গে তাদের প্র্যাকটিস স্কেজুলগুলো হয়, সেই জায়গাটা আসলে কতটুকু আমলে নিয়েছে ফর টি-20 ক্রিকেট, এটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। সো সিস্টেমে যেহেতু সাব্বির রহমান ছিলেন না বা গত ৮ মাস ধরে আমাদের ক্রিকেট বোর্ডের সিস্টেমে নাই, সো অল অফ আ সাডেন এখন তাকে নিয়ে আসলে আলোচনাটা করাও যায় না। এখন যেটা নাই এখন তো সেটা তো নাই, এখন সেটা করা হয় না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই ৩ জন প্লেয়ারকেই ফর দিস পার্টিকুলার পজিশনস পাইপলাইন তারা বিবেচনায় রাখতে পারত। তবে প্রসিডিউরে যে সমস্ত ক্রিকেটার আছেন তাদের মধ্যে এই পজিশনটায় আমরা বলেছিলাম আমাদের এর আগের ভিডিওটাতে যে সবচাইতে সুইটেবল চয়েসটা সাইফ হাসান হতে পারে অল্টারনেট চয়েস হিসেবে। যেহেতু আমরা প্রত্যেকটা পজিশনেরই ব্যাকআপ চিন্তা করছি, সেই ব্যাকআপের বিবেচনায় সাইফ হাসান কেন আসলে এগিয়ে আছেন সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম গ্লোবাল টি-20তে সাইফ হাসান পারফর্ম করেছেন, ওই পার্টিকুলার পজিশনটাতে সাইফ হাসানের বোলিং একটা বাড়তি বড় রসদের জায়গা, বল হাতেও পারদর্শিতা তিনি দেখাচ্ছেন ইদানিংকালে। যদিও তাকে আপনি খুব বেশি প্রমিনেন্ট বোলার এখনো বলতে পারবেন না, বাট তারপরও তিনি তার বোলিংটা বেশ ভালো মতো করেছেন বা করছেন। সো সিস্টেমে থাকা ক্রিকেটার, মানে বিষয়টা হচ্ছে যে সিস্টেমে আছেন, এখন যে প্লেয়ার সিস্টেমে নাই এটা আনফরচুনেট। আমরা যে সিস্টেমে আসলে সেই প্লেয়ারটাকে কেন বিবেচনা করা হয় না সেটা হয়তো বা সিলেক্টররা ভালো কথা বলতে পারবেন বা তারা হয়তো বা সেই জায়গাটা ওইভাবে ক্ল্যারিফাই করতে পারবেন। কিন্তু টু বি ভেরি অনেস্ট, যেহেতু সিস্টেমে নেই, আপনি এশিয়া কাপের আগে হুট করে কোনো প্লেয়ারকে সিস্টেমের বাইরে থেকে এনে ইনভলভ করতে পারবেন না, সেটা ইলজিক্যাল হয়ে যায়। সিস্টেমে আছে এরকম অ্যাভেলেবল প্লেয়ারের মধ্যে মিডল অর্ডারের জন্য বা ৪ নম্বর পজিশনটার জন্য বিকল্প, মানে তাওহিদ হৃদয়ের অল্টারনেট ক্রিকেটার কে হতে পারেন, সেই জায়গাটা আমরা সাইফের কথাটা এগিয়ে রেখেছিলাম। এবং সাইফ ৩ নম্বরে ব্যাটিং করে টপ এন্ড টি-20-র প্রথম ম্যাচে আমরা দেখেছি হি ব্যাটেড ওয়েল। তার শটের রেঞ্জের ক্ষেত্রে আমরা ভালো ব্যাটিং দেখতে পেয়েছি। যদিও বোলিং কতটুকু মানসম্মত ছিল সেটা একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই চলে আসে, যে এখানে পাকিস্তান এ টিম যেভাবে বোলিং করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোলিংয়ের সাথে ডেফিনেটলি ডিফারেন্সের জায়গা আছে। বাট সাইফ ইজ আ ম্যাচিউরড ক্রিকেটার নাওয়াডেজ। আমরা গ্লোবালে তাকে ভালো ব্যাটিং করতে দেখেছি। যদিও আমি বিপিএল এর পার্সপেক্টিভ থেকে যদি একটা কথা বলি, বিপিএল এ যেহেতু আমরা কমেন্ট্রি করেছিলাম, একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে যে সাইফ সে সমস্ত ম্যাচে বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলেছিলেন যে সমস্ত ম্যাচে তার পার্টনার হিসেবে অ্যালেক্স হেলস ছিলেন। এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওই বিপিএল এ আমাদের ইভালুয়েশনের জায়গায় ছিল, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তারপরও আমাদের দেশে তো আসলে ৪ নম্বর পজিশনটার জন্য আমাদের অপশন নাই, টু বি ভেরি অনেস্ট। এখন যে অপশন আছে সেসবের মধ্যে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। অ্যাভেলেবল অপশনের মধ্যে সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল অপশন, বিকজ তার বোলিং অ্যাবিলিটি আছে, ফিল্ডিং বেশ ভালো করেন, ব্যাটিং এর ম্যাচুরিটি আমরা নাওয়াডেজ খুব ভালো মতো দেখতে পাচ্ছি। এখন একটা প্লেয়ারকে যদি আপনি আসলে সিস্টেমে ইন না করান, আমাদের দেশের ক্রিকেটে হয় কি, আপনি কোনো ব্যাটসম্যানকে সিস্টেমে ইন না করাইলে ওই ব্যাটসম্যান আসলে হয় না জিনিসটা। মানে আমাদের পাইপলাইনের সিস্টেম এত বেশি ভালো না, আমাদের ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার এত বেশি ভালো না, আমাদের সামনে এনসিএল টি-20 আছে বই কি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু সত্যিকারের অর্থে এই মুহূর্তে আপনি যদি ৪ নম্বর পজিশনের অল্টারনেট অপশন খুঁজতে চাইলে আমার কাছে মনে হয় সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল অপশন। ইভেন টি-20 ক্রিকেটে ৪ নম্বর পজিশন বা একটু উপরের দিকের পজিশনের জন্য অল্টারনেট অপশন হিসেবে সাইফ হাসান ইজ বেটার দেন নুরুল হাসান সোহান। এই কারণে আমি বলবো নুরুল হাসান সোহান ডেফিনেটলি তিনি প্রুভেন ক্রিকেটার, এবং প্রুভেন ক্রিকেটার ইন টি-20 ক্রিকেট ফর একটু নিচের দিকের ব্যাটিংয়ের জন্য, একটু নিচের দিকের ব্যাটিংয়ে কিন্তু তার এখন কম্পিটিটর অনেক। আপনি সেই জায়গায় শামীম পাটোয়ারি আছে, জাকের আলী অনেক আছে। এখন সেখানে আপনি তাদের স্থলাভিষিক্ত সোহানকে করবেন কিনা, ব্যাকআপ অপশন নেবেন কিনা, সেটা একটা বিষয়। আপনাকে তো পজিশন ওয়াইজ চিন্তা করতে হবে, কিন্তু একটু ওপরের দিকে ব্যাটিংয়ে যদি চিন্তা করেন, হ্যাঁ নুরুল হাসান সোহানকে আমি ওয়ানডে ক্রিকেটে অবশ্যই চাই। ওয়ানডে ক্রিকেটে আমি নুরুল হাসান সোহান এবং মাহিদুল অঙ্কন দুইজনকেই চাই, কারণ ওয়ানডে ক্রিকেটে তারা যে পজিশনটায় ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সমস্ত পজিশনে ভ্যাকুয়াম এখন জায়গা আছে। ওয়ানডে ক্রিকেটে ডেফিনেটলি আই উড লাভ টু পিক নুরুল হাসান সোহান ফর নাম্বার 4 পজিশন।
কিন্তু টি-20 ক্রিকেটের কথা যদি বলি, আমাদের সামনে রেফারেন্স যা আছে সেই রেফারেন্স অনুযায়ী সাইফ হাসান ইজ দ্য বেস্ট পসিবল ক্যান্ডিডেট। এরপর নুরুল হাসান সোহান তো অবশ্যই আছেন। মাহিদুল অঙ্কনের কথা অনেকে বলবেন, কিন্তু মাহিদুল অঙ্কন বিপিএল এ সাকসেসফুল হয়েছেন লোয়ার ডাউন দ্য অর্ডার। এখন লোয়ার ডাউন দ্য অর্ডারে আপনি এতগুলো কম্পিটিশন সেই জায়গাটায় রাখবেন কিনা সেটা একটা অবশ্যই অনেক বড় প্রশ্নের জায়গা তো ক্রিয়েট করে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাইফের এই ইনিংসটা দেখেও আমার কাছে ভালো লেগেছে। এখন ডেফিনেটলি বোলিং কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, অনেক কিছু আসতে পারে, বাট ফ্যাক্ট ইজ আলটিমেটলি এই প্ল্যাটফর্মেই তো আপনি পারফর্ম করবেন। সো এই প্ল্যাটফর্মে পারফর্ম করছেন, আমার কাছে মনে হয় যে এই পারফর্মের একটা কন্টিনিউটি রাখতে পারলে হি ক্যান অলসো বি ভেরি ভাইটাল ক্যান্ডিডেট ফর নাম্বার 4 পজিশন ফর দ্য ন্যাশনাল টিম অ্যাজ ফার অ্যাজ দ্য অল্টারনেটিভ অপশনস আর কনসার্নড। আমি বলছি না যে তাওহিদ হৃদয়কে আপনি এখনই বিবেচনার বাইরে রাখবেন, কারণ এশিয়া কাপের মতো আসলে নন প্রুভেন প্লেয়ারকে ফার্স্ট অপশনে রাখার চাইতে although he is not in best of his shapes, although he is not in best of his forms, but তারপর আপনাকে আসলে তাওহিদের উপরই ভরসা করতে হবে, কিছু করার নাই এই মুহূর্তে। এটা একটা আমাদের আসলে বিটার ট্রুথের জায়গা যে আমাদের রেডি অপশন তো ওইরকম ভাবে আসলে নাই। কিন্তু আপনি যদি ওই পার্টিকুলার পজিশনে একটা বিকল্প অপশন বেস্ট 15-এ নিয়ে যেতে চান, আমার কাছে মনে হয় যে সাইফ হাসান ক্যান বি দ্য বেস্ট পসিবল চয়েস ফর দ্যাট। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, অনেকের কাছে ভিন্ন মত লাগতেই পারে। আমার কাছে মনে হয় প্রত্যেকের মতামতকে আমি শ্রদ্ধা করি, সমর্থন করি। এটা আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা বললাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।